হ্যালো গাইস, এটা আরেকটা নতুন ভিডিও। এখানেও কিছু টুকটাক রেসিপি দেখাবো আমি। কবের ভিডিও কি এগুলো মনে নেই, কারণ কি আমি মাঝখানে কয়েকদিন অসুস্থও ছিলাম, তাই ভিডিও রেগুলার দিতেও পারছি না। তো কিবারে কোনটা ভিডিও করছি আমি করে করে রাখছিলাম, তারপর এখন আস্তে আস্তে সবগুলো আপলোড করছি। তো এখানে কড়াই আমি তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর মাছের তেলটা বানাবো। এটা মাছের তেলটা দিয়ে দিয়েছি হলুদ নুন মেখে এর মধ্যে। তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আবার, যদি নুনটা কম হয়, যেহেতু আমি আগে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো ভাবলাম আর একটু দিয়ে দিই, কম হতে পারে। তো এটাকে অল্প নাড়ি চাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু ছোট ভাঙন মাছ ভাজছি, এটাকে আজকে আমি ঝোল বানাবো। আর এই যে মাছের তেলটা হয়ে গেছে, এবারে দুপুরের বেঁচে যাওয়া বেগুন ছিল ভাজা অল্প, ভাবলাম এটা এর মধ্যে দিয়ে দিই, কী করবো এমনি এমনি রেখে, এটাতে দিলে চলে যাবে, ভালো টেস্টি হবে। তো দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা প্রায় হয়েই গেছে। তো এটা একদম শর্টকাট, এভাবেই বেগুন দিয়ে মাছের তেলটা বানিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি, কড়ায় অল্প তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা আমি আজকে ঝোল বানাবো, কোনো চচ্চড়ি না, মাছের একদম পাতলা ঝোল বানাবো। বড় বড় করে আলু কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা একদম ঝোল বানাবো মাছের। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নুনটা দেব। এবারে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, ভালো করে নাড়িয়ে দেব। তো নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হবে, হয়ে গেছে ভাজা। এবারে এর মধ্যে একটা মশলা দেব। আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি এখানে, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে রেখেছিলাম, ওই মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি একসাথে মশলা আলু সব কষিয়ে নেব ভালো করে। খুব ভালো করে কষিয়ে রান্না করব, একদম হেলদি টেস্টি একটা মাছের ঝোল এটা। এবার অল্প একটু জল দেব, অল্প একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এটাকে। হয়ে গেছে আমার, এটা ভালো করে কষানো হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে এর মধ্যে জলটা দিয়ে দেওয়ার পালা এখন। আর একটু নাড়িয়ে দেব। রান্না কষানোর মধ্যেই টেস্ট বাড়ে সবাই বলে, তাই কষানোটা যত ভালো হবে টেস্ট তত ভালো হবে রান্নার। তো অল্প অল্প করে জল দিয়ে নাড়ি নাড়ি কষাতে হয়। এখন আমি পুরো ঝোলটা এর মধ্যে দিয়ে দেব, যতটুকু ঝোল আমি দেব আর কি, পরিমাণ মতো পুরো ঝোলটাই দিয়ে দেব এখন। দেখো কি সুন্দর করে আমার আলুগুলো লাল লাল হয়েছে, মশলাগুলোও কষে গেছে আলুর সাথে ভালো করে। ফোড়নে আমি একটু কালি জিরা দিয়েছি, সুন্দর স্মেল হয়। ঝোলটা ফুটে উঠেছে, নাড়িয়ে দেখব, হয়েই এসছে প্রায়। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ওই যে মাছগুলো ভেজেছিলাম আমি ভাঙন মাছগুলো, ওগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি। আর এখন ধনেপাতা কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে। আর 5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা। একদম পাতলা টেস্টি পুষ্টিকর ঝোল, খেতে খুব টেস্টি, আর খেয়ে ক্ষতিও করবে না, এরকম হেলদি টেস্টি একটা ভালো রেসিপি। মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে, কোনো রকম মশলা না। বাস হয়ে গেছে রান্না। এবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে,
আর এখানে সীমাদি দিয়েছে, মানে আমাদের সেকেন্ড ফ্লোরে যারা থাকে, দুটো তরকারি, এগুলো সবজি, একটা লাউ মাছের মাথা দিয়ে, আর একটা কিছু একটা ডাটা টাটা হবে, ওগুলো তরকারি। এটাও সীমাদি দিয়েছে, আলুর দম আর বাসন্তী পোলাও। আর এই যে দুপুরের একটু আলু ভাজা বেঁচে আছে। এটা হলো আমার এই মাছের ঝোলটা, আমি যে আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়েছি, ওই ঝোলটা।